কাঁথি পুরসভায় আসছেন না তৃণমূলের কাউন্সিলররা, পুরসভায় আসছেন না চেয়ারম্যান, আসছেন না ভাইস চেয়ারম্যান, পালা বদলের পর ছবিটা এটাই গড় হাজির তৃণমূলের কাউন্সিলররা। কাঁথি পুরসভার 21টি ওয়ার্ড, 17টি তৃণমূল কাউন্সিলর, বিজেপি 3টি, নির্দল 1টি কাউন্সিলর। কাঁথি পুরসভায় তৃণমূলের কোনো কাউন্সিলর আসছেন না, এমনকি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান তারাও গড় হাজির। ছবিটা এটাই, রাজ্যে পালা বদল। কাঁথি পুরসভায় তৃণমূলের দখলে এবং তৃণমূলের কাউন্সিলররা তারাই অনুপস্থিত। নির্দলের একজন, কাঁথি পুরসভা আসছেন না তৃণমূলের কাউন্সিলররা। রাজ্যে পালা বদলের পর অন্তত প্রত্যেকেই গড় হাজির বলে জানা যাচ্ছেন। বিনোদ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে প্রতিনিধি। বিনোদ, তৃণমূলের পুরসভা কিন্তু সেখানে কাউন্সিলরই আসছেন না, কি কারণ? দেখো, তোমায় বলে রাখি যে 4 মে অর্থাৎ যেদিনকে রাজ্যের পালা বদল ঘটলো তার পরদিন থেকে যথারীতি তৃণমূলের যে কাউন্সিলর ছিল কাঁথি পৌরসভায় তারা একের পর এক তারা আসা বন্ধ করে দিয়েছে। সেক্ষেত্রে একেবারে অচল অবস্থা তৈরি হয়ে গেছিল। তো এই খবরটি যথারীতি বিজেপির যারা কাউন্সিলর রয়েছে তারা জানান সৌমেন্দু অধিকারী অর্থাৎ সাংসদকে। সাংসদ সরাসরি গেছিলেন অফিসে, সেখানে গিয়ে যিনি পৌর আধিকারিক রয়েছেন তার সঙ্গে কথা বলেন যাতে পৌর পরিষেবা নিয়ে কোনো প্রকার পৌরবাসী যেন সমস্যায় না পড়েন তার জন্য সমস্ত রকম বন্দোবস্ত তিনি করেছিলেন। কিন্তু ইতিমধ্যে দেখা গেছে যে কাছাকাছি প্রথমে 11 জন এবং যথারীতি তারপরে আরো 3 জন, অর্থাৎ আজ পর্যন্ত 14 জন কাউন্সিলর তৃণমূলের যারা কাউন্সিলর ছিলেন তারা পদত্যাগ করেছেন। এর ফলে যদিও যে কাজের ক্ষেত্রে কোনো ব্যাহত হচ্ছে না, আমরা যেখানে পরিষেবা নেওয়ার জন্য সাধারণ মানুষ এসেছে তাদেরকে আমরা যথারীতি জিজ্ঞেস করেছিলাম যে যেহেতু এর আগের থেকে নাকি আরো পরিষেবা ভালো চলছে, কারণ আগে এর যে সমস্যাগুলির সমাধান হওয়া খুব মুশকিল ছিল সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব মুশকিল মানে এক প্রকার মুশকিল আসানের জায়গায় পৌঁছে গেছে পৌরবাসী। এর ফলে দেখা যাচ্ছে যে 2 জন যে কাউন্সিলর রয়েছে বিজেপির কাউন্সিলর তারা প্রত্যেকদিন আসছেন যাতে যে মানুষের কোনো সমস্যা হচ্ছে কিনা সমস্তটাই কিন্তু তারা তদারকি করছেন একটি ঘরে বসে এবং দেখছেন যে কোনো পৌর পরিষেবা নিতে গিয়ে কোনো কেউ কোনো অন্য কোনো ভাবে কাউকে প্রভাবিত করছেন কিনা বা কোনো রাজনৈতিক রং দেখা হচ্ছে কিনা সবটাই কিন্তু সাংসদ সৌমেন্দু অধিকারীর নির্দেশে এখন কিন্তু পৌরসভা চলছে। তো এরপরে দেখা যাচ্ছে পৌর প্রশাসক বসিয়ে কিন্তু এরপরে যে কাজগুলো বাকি রয়েছে পৌর প্রশাসকের দ্বারাই কিন্তু। বিনোদ, এটাই তো প্রশ্ন, কারণ যেখানে তৃণমূলের কাউন্সিলররা বা কাউন্সিলরদের গড় হাজিরা অর্থাৎ পরিষেবা একেবারে নাগরিক পরিষেবা, সেটা তো একটা প্রভাব পড়তে চলেছে। দেখো, সেই না আসার ফলেই কিন্তু খবরটা পেয়েছিলেন সৌমেন্দু অধিকারী। তিনি গেছিলেন যাতে পৌর পরিষেবা থেকে কোনো মানুষ যেন বিঘ্নিত না হন, সে কারণে পৌর আধিকারিক যিনি রয়েছেন তাকে সমস্ত ব্যাপারটা তিনি জানান। তারপর থেকেই কিন্তু পৌর পরিষেবা যাতে বিঘ্নিত না হয় তার জন্য পৌর যে আধিকারিক রয়েছেন তিনি সমস্ত ব্যাপারটা তিনি নিজে তদারকি করছেন এবং তৎসহ যে বিজেপির যে কাউন্সিলর রয়েছে তারাও তার সঙ্গে সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছেন। সে কারণে এখনো পর্যন্ত পৌর পরিষেবা বিঘ্নিত হওয়ার কোনো প্রশ্নই আসে না। নজর থাকবে সেদিকে। ধন্যবাদ বিনোদ মণ্ডল ছিলেন আমাদের সঙ্গে। তবে কাঁথি পুরসভায় তৃণমূলের কাউন্সিলর তাদেরই গড় হাজিরা, তাদেরই অনুপস্থিতি। স্থানীয় মানুষ যারা ওয়ার্ডবাসী রয়েছেন তারা কিভাবে দেখছেন গোটা বিষয় শুনবো। ওই জন্ম সার্টিফিকেটের কাজটা করতে এসেছিলাম, বললো 1 মাস পরে আসতে। পরিষেবা দিচ্ছে? হ্যাঁ, ঠিকঠাক পরিষেবা পাচ্ছে? না সেদিক থেকে কোনো দিকতে হচ্ছে না, মোটামুটি কাজকর্ম ঠিকঠাক হচ্ছে আর প্রম্পট কাজ হচ্ছে দেখছি এখন, যে আগের তুলনায় অনেক ভালো হচ্ছে। হ্যাঁ, আমার ট্যাক্সের ব্যাপারে ছিলাম আর ইনকাম সার্টিফিকেট একটা বের করতে এসেছিলাম মেয়ের জন্য, মেয়ের এডুকেশনের জন্য। প্রম্পট কাজ করে দিয়েছে, সঙ্গে সঙ্গে যেতে আমাকে দাঁড়াতে হয়নি। পরিষেবায় আপাতভাবে বিঘ্ন না ঘটলেও কিন্তু এই গড় হাজিরা নিয়ে বিজেপি কাউন্সিলর তারা কি বক্তব্য শুনবো। আমরা মিটিং করে আমাদের সাংসদ এসেছিলেন, অনেক অভিযোগ পড়েছিল যে সরকারের আসার পরে 4 তারিখের পরে অফিসে কোনো কাজ হচ্ছে না। তারপরে আমাদের এই কাঁথি পৌরসভার চেয়ারম্যান ছিলেন সৌমেন্দু অধিকারী মহোদয়, তিনি বর্তমান সাংসদ। ওনার কাছে লিখিত কিছু অভিযোগ যায়, ওনার ভিত্তিতে উনি এসেছিলেন পরিষেবা যাতে সচল থাকে, মানুষ যেন তার উপকার পায় সেই জন্য বসে ঠিক করে গেছে। সমস্ত এখন পরিষেবা